হ্যালো শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদেরকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার জন্য বিজ্ঞান একটি চূড়ান্ত সাজেশন দেব। আমি আশা করছি আমাদের এই সাজেশন অনুযায়ী আপনি যদি ফলো করতে পারেন সেক্ষেত্রে পরীক্ষার খাতায় পুরোপুরি আনসার করতে পারবেন। শিক্ষার্থী ১ নংয়ে যে বিষয়টি এসে থাকে সেটি হলো সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে 15টি প্রশ্নের আনসার করতে হয়, মোট নম্বর হলো 30। এখানে কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখতেছেন। ১ নম্বরে হলো খাদ্য জাল কিভাবে তৈরি হয়, জীবনযাপনের জন্য মানুষের কি কি প্রয়োজন, পরাগায়নের ফলে উদ্ভিদের কি প্রয়োজন। ৪ নম্বরে হলো খাদ্য জাল কি, তারপরে হলো পানি চক্র কি, পানির 3টি অবস্থা কি কি, উদ্ভিদ কিভাবে পানি গ্রহণ করে, পানি দূষণের 2টি কারণ লিখো, পানি শুদ্ধকরণের 2টি প্রক্রিয়ার নাম লিখো, শক্তির 5টি রূপের নাম লিখো, পরমাণু কি, 2টি পানিবাহিত রোগের নাম লিখো, 3টি সংক্রামক রোগের নাম লিখো, ডেঙ্গু কিভাবে ছড়ায়, 15তে হলো মশার কামড়ের মাধ্যমে ছড়ায় এমন 2টি রোগের নাম লিখো, প্রযুক্তি কি, জৈব প্রযুক্তি কি, 2টি আধুনিক প্রযুক্তির নাম লিখো, শীতকালে বৃষ্টিপাত কম হয় কেন, কালবৈশাখী জ্বর কেন হয়। শিক্ষার্থী আরেকটি কথা বলতে চাই, আপনি যদি আমাদের এই সম্পূর্ণ সাজেশনটি যদি উত্তরপত্র সহকারে নিতে চান, দেখেন আমাদের উত্তরপত্রগুলো আমরা কত মানসম্মতভাবে লিখে রেখেছি। আপনি যদি আমাদের এই সম্পূর্ণ উত্তরপত্রটি নিতে চান সেক্ষেত্রে দেখা নাম্বারে যোগাযোগ করে 50 টাকা বিকাশ, রকেট অথবা নগদের মাধ্যমে সেন্ড মানি করলে, সেন্ড মানি করার সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে আপনি যেভাবে নিতে চান, ইমেলের মাধ্যমে, ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে অথবা ইমেলের মাধ্যমে, এমনকি কমেন্টে আপনার নাম্বারটি লিখলেও আমরা আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করব, সম্পূর্ণ সাজেশনটি দিয়ে দিব। আর আপনি যদি সকল বিষয় যদি একত্রে নিতে চান, দেখেন সকল বিষয় দেখতে একত্রে কীরকম আমরা খুব মানসম্মতভাবে লিখে রেখেছি। আপনি যদি সবগুলো বিষয় যদি একত্রে নিতে চান, দেখেন সব বিষয়ের 6টা পিডিএফ ফাইল আপনি যদি একত্রে নিতে চান, দেখেন বিজ্ঞান পিডিএফ ফাইল, তারপরে আপনারা ইতিমধ্যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় স্ক্রিনে দেখতেছেন। আপনি যদি সম্পূর্ণ সাজেশনটি যদি উত্তরপত্র সহকারে নিতে চান সবগুলো বিষয় একত্রে, সেক্ষেত্রে দেখা নাম্বারে যোগাযোগ করে, দেখেন ইসলাম শিক্ষা দেখা নাম্বারে যোগাযোগ করে 100 টাকা বিকাশ, রকেট অথবা নগদের মাধ্যমে সেন্ড মানি করলে সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে আপনি যেভাবে নিতে চান সেভাবে দিয়ে দিব। দেখেন অঙ্ক কত সুন্দরভাবে আমরা গুছিয়ে লিখে রেখেছি। আপনি চাইলে আমাদের কাছ থেকে সবগুলো পিডিএফ ফাইল একত্রে নিতে পারেন। আমরাও মূলত কম্পিউটারের দোকান থেকে ফটো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দেখেন ইংরেজিগুলো আমরা কত মানসম্মতভাবে শিক্ষার্থী লিখে রেখেছি। আপনি চাইলে আমাদের কাছ থেকে সম্পূর্ণ উত্তরগুলো একত্রে নিয়ে নিতে পারেন। তারপরে হলো বাংলা, ইতিমধ্যে স্ক্রিনে দেখতেছেন। আমি আশা করছি আমাদের কাছ থেকে 100 টাকা দিয়ে নিলে আপনি মোটেও ঠকবেন না। সেক্ষেত্রে আশা করছি পরীক্ষার খাতায় পুরোপুরি শিক্ষার্থী আনসার করতে পারবেন। কথা বলবো তারপরে সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে। তারপরে আপনারা স্ক্রিনে দেখতেছেন কিভাবে নিম্নচাপ সৃষ্টি হয়। 2200 বছরে বিশ্বের জনসংখ্যা কত বেড়েছে, জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ কি, পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়াকে কি বলে, ইন্টারনেট কি, সবচেয়ে আধুনিক প্রযুক্তির নাম কি, 5টি আইসিটির নাম লিখো, আইসিটি এর পূর্ণরূপ কি, গুগল কি, খাদ্য সংরক্ষণের উপকারিতা কি। তারপরে শিক্ষার্থী আরও দেখতেছেন সুষম খাদ্য গ্রহণের 2টি প্রয়োজনীয়তা লিখো, খাদ্য সংরক্ষণের 2টি গুরুত্ব লিখো, জাঙ্ক ফুড কি, বায়ুর 4টি উপাদানের নাম লিখো, অ্যাসিড বৃষ্টির 2টি কারণ লিখো, মাটি দূষণের 2টি কারণ লিখো, পরিবেশ দূষণের অন্যতম কারণ কি, পরিবেশ সংরক্ষণের প্রধান উপায় কি, শক্তি কাকে বলে, চাঁদের দশা কি। শিক্ষার্থী তারপরে হলো কুকুরের মৃতদেহ থেকে সৃষ্টি দূষণ রোধে তুমি কি করবে, হিটার জ্বালানো কি ধরনের প্রক্রিয়া, পায়ে হাঁটার শক্তি কোন ধরনের প্রক্রিয়া। শিক্ষার্থী তারপরে হলো কোন ধরনের দূষণ থেকে অ্যাসিড বৃষ্টি হয়। তারপর হলো উদ্ভিদ কিভাবে পানি গ্রহণ করে, বরফকে তাপ দিলে পানি হয়, পানিকে তাপ দিলে কি হয়। তারপরে হলো ডুবুরির পানির নিচে কোন গ্যাস ব্যবহার করে। আমি আশা করছি সবগুলো সাজেশনের উত্তরটা আপনি 100 টাকা দিয়ে সব বিষয় একত্রে নিয়ে নেবেন শিক্ষার্থী। তারপরে আপনারা 49 থেকে 54 পর্যন্ত সংক্ষিপ্ত প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন। আরেকটি কথা বলতে চাই, আপনি চাইলে আমাদের কাছ থেকে সবগুলো সাবজেক্ট একত্রে পিডিএফ ফাইলগুলো নিয়ে নিতে পারেন 100 টাকা দিয়ে, বিকাশ, রকেট, নগদের মাধ্যমে
100 টাকা সেন্ড মানি করা সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে আপনি যেভাবে নিতে চান আমরা আপনাকে শিক্ষার্থী সেভাবে দিয়ে দিব, অথবা কমেন্টে আপনার নাম্বারটি লিখলেও আমরা আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করব। এবার আমরা কথা বলবো 2 নং প্রশ্নের আনসার নিয়ে। 2 নংয়ে মূলত শূন্যস্থান পূরণ এসে থাকে, যেখানে মোট 12টি শূন্যস্থানের আনসার করতে হয়। মোট নম্বর হলো 12। ইতিমধ্যে আপনারা 1 থেকে 18 পর্যন্ত শূন্যস্থানগুলো স্ক্রিনে দেখতেছেন। সময় বাঁচানোর সুবিধার্থে এগুলো আর আমি বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। শিক্ষার্থী কথা বলবো শিক্ষার্থী, তারপরে হলো পৃথিবীর গড় তাপমাত্রা প্রতি বছর ড্যাশ করছে। নিম্নচাপ অঞ্চলে গরম বায়ু ড্যাশ হয়ে উপরে ওঠে। তারপরে হলো আবহাওয়া হলো কোনো নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের ড্যাশ অবস্থা। কালবৈশাখী ঝড় সর্বোচ্চ ড্যাশ কিলোমিটার পর্যন্ত বিস্তীর্ণ হতে পারে। শিক্ষার্থী 23 নম্বরে হলো আমরা বিভিন্ন প্রাকৃতিক ড্যাশ সম্মুখীন হই। তারপরে হলো জলবায়ু হলো কোনো স্থানের বহু বছরের ড্যাশ অবস্থা। শিক্ষার্থী আপনারা 25 থেকে 45 পর্যন্ত শূন্যস্থান পূরণগুলো স্ক্রিনে দেখতেছেন। সময় বাঁচানোর সুবিধার্থে এগুলো আর আমি বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। আপনি যদি সকল বিষয় যদি উত্তরপত্র সহকারে নিতে চান, দেখেন আমাদের উত্তরপত্রগুলো আমরা কত মানসম্মতভাবে লিখে রেখেছি। আপনি যদি সকল বিষয় প্রশ্ন এবং উত্তরপত্রগুলো যদি একত্রে নিতে চান, সেক্ষেত্রে দেখা নাম্বারে যোগাযোগ করে 100 টাকা বিকাশ, রকেট অথবা নগদের মাধ্যমে সেন্ড মানি করার সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে আপনি যেভাবে নিতে চান, ইমেলের মাধ্যমে, ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে, ইমোর মাধ্যমে, অথবা আপনি যেভাবে নিতে চান সেভাবে আপনার মোবাইলে আমরা পাঠিয়ে দিব। 6 বিষয়ের জন্য 6টি পিডিএফ ফাইল। আপনি যে কোনো কম্পিউটারের দোকান থেকে এগুলো ফটো করে বাচ্চাদেরকে ফলো করাতে পারেন। এমনকি মোবাইলের মাধ্যমেও শিক্ষার্থী এগুলো বাচ্চাদেরকে পড়াতে পারেন। আমি আশা করছি আমাদের এই সাজেশনগুলো নিলে আপনি মোটেও ঠকবেন না, 100 টাকা দিয়ে নিতে পারেন। আমরাও মূলত কম্পিউটারের দোকানে নিয়ে পিডিএফ ফাইলগুলোকে 6টি ফটো আকারে বের করেছি। আপনাদেরকে আমরা যে 6টি পিডিএফ ফাইল দিব, আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে এগুলো বের করে নিতে পারেন। এমনকি মোবাইলের মাধ্যমেও শিক্ষার্থী এগুলো বাচ্চাদেরকে ফলো করাতে পারেন। শিক্ষার্থী কথা বলবো তারপরের বিষয় নিয়ে, সেটি হলো 3 নং প্রশ্নের আনসার। 3 নংয়ে মূলত মিলকরণ অর্থাৎ এ কলাম বি কলাম এসে থাকে, যেগুলো শিক্ষার্থীরা অনেকটাই পেরে যায়। কথা বলবো 4 নং প্রশ্নের আনসার নিয়ে। 4 নংয়ে মূলত এসে থাকে রচনামূলক প্রশ্ন, অর্থাৎ 8টি প্রশ্নের আনসার করতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য নম্বর বরাদ্দ হলো 6, অর্থাৎ 4 নং প্রশ্ন ভালোভাবে আয়ত্ত করতে পারলে 48 নম্বর আয়ত্ত করা সম্ভব। শিক্ষার্থী 1 নম্বর কমন প্রশ্ন হলো পরিবেশ সংরক্ষণ কি? পরিবেশ সংরক্ষণের 5টি উপায় লিখো। 2 নম্বরে হলো শব্দ দূষণের 2টি উৎসের নাম লিখো। শব্দ দূষণ রোধে 4টি করণীয় লিখো। তারপরে হলো মাটি দূষণ কি? মাটি দূষণের 2টি কারণ ও 2টি প্রভাব লিখো। 4 নম্বরে হলো আবহাওয়া কি? বাংলাদেশে বর্ষাকালে অধিক বৃষ্টিপাত হয় কেন? 5টি বাক্যে বুঝিয়ে লেখো। তারপরে হলো গ্যাস কি ধরনের সম্পদ? এরূপ 2টি সম্পদের নাম লিখো। গ্যাসের অপচয় রোধে 4টি করণীয় লিখো। জনসংখ্যা ঘনত্ব কি? পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির 5টি কারণ লিখো। 7 নম্বরে হলো জীব বেঁচে থাকার জন্য জড় বস্তুর উপর নির্ভরশীল, এ সম্পর্কে 6টি বাক্য লিখো। শিক্ষার্থী 8 নম্বরে হলো শক্তি কি? কিভাবে আমরা শক্তি সংরক্ষণ করতে পারি? 5টি বাক্যে লিখো। আপনার যদি অন্য কোনো শ্রেণীরও যদি সাজেশন লাগে, পিএসসি, এসএসসি, এইচএসসি বা যে কোনো ভর্তি পরীক্ষার সাজেশন লাগে, সেগুলো আমরা দিয়ে থাকি। আমাদের সাথে যোগাযোগ করে শিক্ষার্থী নিয়ে নিতে পারেন। এমনকি আমাদের একটি ফেসবুক পেজ আছে আশার আলো সিএস নামে, আমাদের চ্যানেলের নামে। তার মাধ্যমে আমাদের সাথে অ্যাক্টিভ থাকতে পারেন, অর্থাৎ লাইক দিয়ে সেই পেজটি রাখতে পারেন। সবসময় আমরা সেখানে আপডেট বিষয়গুলো দিয়ে থাকি। শিক্ষার্থী তারপরে 9 নম্বরে হলো পদার্থ কাকে বলে? পদার্থ কত প্রকার ও কি কি? প্রত্যেক প্রকারের একটি করে বৈশিষ্ট্য লিখো। 10 নম্বরে হলো খাদ্য সংরক্ষণ কি? খাদ্য সংরক্ষণের 5টি উপায় লিখো। 11 নম্বরে হলো কোন মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়? ডেঙ্গু জ্বরের 5টি লক্ষণ লিখো। শিক্ষার্থী তারপরে হলো বায়ুবাহিত রোগের 3টি কারণ লিখো। বায়ুবাহিত রোগের প্রতিকারের 3টি করণীয় লিখো। বয়ঃসন্ধি কি? বয়ঃসন্ধিকালে শারীরিক কি পরিবর্তন ঘটে? 5টি বাক্যে লিখতে বলা হয়েছে। তারপরে 14 নং হলো এইডস কি? এ রোগের ভাইরাসের নাম কি? এ রোগ প্রতিরোধের 4টি উপায় লিখো।
শিক্ষার্থী, আমি আশা করছি আমাদের কাছ থেকে সবগুলো বিষয় একত্রে নিয়ে নিলে আপনি মোটেও ঠকবেন না। দেখেন আমাদের লেখাগুলো আমরা কত মানসম্মতভাবে লিখে রেখেছি। আপনি সবগুলো বিষয় এরকমভাবে পিডিএফ ফাইল নিয়ে নিতে পারবেন। দেখেন আমাদের যেমন পরিবেশ সংরক্ষণ কি, পরিবেশ সংরক্ষণের 5টি উপায় দেখেন আমরা কত সুন্দরভাবে লিখে দিয়েছি। প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা খুব মানসম্মতভাবে লিখে দিয়েছি। আপনি চাইলে এক বিষয় নিলে 50 টাকা দিয়ে নিতে পারেন, আর সবগুলো বিষয় নিলে আপনি একত্রে 100 টাকা দিয়ে নিতে পারেন। সবগুলো বিষয় দেখতে কীরকম পৃষ্ঠাগুলো ইতিমধ্যে আপনারা মোটামুটি একটা আন্দাজ করতে পেরেছেন। আশা করছি আমাদের কাছ থেকে 100 টাকা দিয়ে সবগুলো পিডিএফ ফাইল নিয়ে নেবেন। কিছু বুঝতে অসুবিধা হলো দেখা নাম্বারে যোগাযোগ করতে পারেন, এমনকি কমেন্টে আপনার নাম্বারটি লিখলেও শিক্ষার্থী আমরা আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করব। শিক্ষার্থী, ইতিমধ্যে আপনারা তারপরে প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন। 15 নম্বর প্রশ্ন হলো, নিরাপদ পানি কি? পানি বিশুদ্ধকরণের 4টি প্রক্রিয়ার নাম লিখো। 16তে হলো ইন্টারনেট কি? কিভাবে আমরা ইন্টারনেটের সাহায্যে তথ্য সংরক্ষণ করতে পারি? 4টি বাক্যে লিখতে বলা হয়েছে। 17 নম্বরে হলো প্রযুক্তি আমাদের কি শেখায়? আমাদের জীবনে তথ্য প্রযুক্তির 5টি ব্যবহার লিখো। 18তে হলো সার্চ ইঞ্জিন কি? কিভাবে প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময় করা যায়? 5টি বাক্যে লিখো। প্রযুক্তি কি? প্রযুক্তি কিভাবে বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করে? 5টি বাক্যে লিখো। 20 নম্বরে হলো শক্তির মূল উৎস কি? শক্তির রূপ কি? অর্থাৎ শক্তির রূপান্তরের 3টি উপায় লিখো। আমি আশা করছি এই 20টি প্রশ্ন ভালোভাবে আয়ত্ত করতে পারলে এবারের পরীক্ষায় আপনি 48 নম্বর সেখানে আয়ত্ত করা সম্ভব। আপনি চাইলে সবগুলো বিষয় একত্রে নিতে পারেন। দেখেন বিজ্ঞানগুলো আমরা কত মানসম্মতভাবে লিখে রেখেছি। আপনি চাইলে সবগুলো বিষয় একত্রে নিতে পারেন। দেখেন বাংলাগুলো আমরা কিভাবে লিখে রেখেছি। আপনি চাইলে সবগুলো বিষয় শিক্ষার্থী একত্রে নিয়ে নিতে পারেন। সবগুলো বিষয়ের জন্য দেখেন ইংরেজিগুলো আমরা কত মানসম্মতভাবে লিখে রেখেছি। আপনি চাইলে আমাদের কাছ থেকে সম্পূর্ণ পিডিএফ ফাইলটি নিয়ে নিতে পারেন। দেখেন গণিতটা আমরা কিভাবে লিখে রেখেছি। আপনি বিকাশ, রকেট অথবা নগদের মাধ্যমে 100 টাকা সেন্ড মানি করা সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে আমরা আপনাকে সবগুলো বিষয় একত্রে শিক্ষার্থী দিয়ে দিব। আমি আশা করছি আমাদের এই সাজেশনগুলো ফলো করলে আপনি মোটেও ঠকবেন না। সেক্ষেত্রে আশা করছি আমাদের কাছ থেকে 100 টাকা দিয়ে সবগুলো বিষয় নিয়ে নেবেন। এমনকি কিছু বুঝতে অসুবিধা হলো দেখা নাম্বারে শিক্ষার্থী যোগাযোগ করে নিতে পারেন। আমি আশা করছি আমাদের এই সাজেশন অনুযায়ী আপনি যদি ফলো করতে পারেন সেক্ষেত্রে পরীক্ষার খাতায় পুরোপুরি শিক্ষার্থী আনসার করতে পারবেন। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকবৃন্দ, এই ছিল আমাদের আজকের মতো ভিডিওটি দিয়ে আপনার যদি বিন্দু পরিমাণও উপকার এসে থাকে বা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। শিক্ষার্থী, ভিডিও সম্বন্ধে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।